নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে দেখতে দেখতে কিন্তু 5 দিন হতে চললো, অর্থাৎ আজকে পঞ্চমী এবং নবরাত্রি। এই যে নবরাত্রি চলছে, আজকে কিন্তু মাতা স্কন্ধ মাতার পুজো, অর্থাৎ এই যে নবদুর্গা, অর্থাৎ দুর্গার পঞ্চম যে রূপ, সেই হচ্ছে স্কন্ধ মাতা। ইনি হচ্ছেন কিন্তু দেব সেনাপতি কার্তিকের কিন্তু মা, অর্থাৎ তাকে কোলে নিয়ে আজকে তিনি কিন্তু অবস্থান করছেন এবং তাকে আমরা পুজো করছি। এবং এই যে স্কন্ধ মাতার পুজো করলে আমরা যদি নিষ্ঠার সঙ্গে তাকে যদি পুজো পাঠ করে থাকি, তাহলে বলা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রগুলো ভালো হয়, অর্থাৎ আপনার সন্তানের জায়গাটা ভালো হবে। এবং যাদের সন্তান আসেনি তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই নির্দিষ্ট দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আজকে যে আজকের আলোচনা বিশেষ করে রয়েছে যে এই যে নবরাত্রি চলছে এবং নবরাত্রি 9টা, অর্থাৎ মায়ের মা দুর্গার যে 9টা রূপ রয়েছে, এই 9টা রূপের নির্দিষ্ট কালার আছে, অর্থাৎ নির্দিষ্ট রং রয়েছে। অর্থাৎ আমরা বলি না যে সপ্তমীর দিন এই রংটা, এই কালারের পোশাক পরবো, অষ্টমীর দিন এই কালার। এখানেও কিন্তু অর্থাৎ এই মায়ের, অর্থাৎ এই নবদুর্গার এই অর্থাৎ 9টা রূপের কিন্তু আলাদা আলাদা রং, এবং এই নির্দিষ্ট দিনগুলোতে যদি আপনারা এই যে রঙগুলো বলবো সেই রঙের পোশাক ব্যবহার করেন, তাহলেও কিন্তু ভালো হবে। এবং বিগত দিনে আমি আলোচনা করেছিলাম যে রাশি অনুযায়ী একটা নির্দিষ্ট রং হয় এবং সেটাও কিন্তু ভালো হবে। যাদের ক্ষেত্রে হয়তো জানা নেই রাশিটা, তাদের জন্য কিন্তু এই যে যে কালারটা, অর্থাৎ এখানে বলা হচ্ছে, প্রথম থেকে আমি একটু বলে দিই, তবুও 2-3 দিন 4 দিন হয়ে গেছে, 5 দিন আজকে পঞ্চম দিন। অর্থাৎ এখানে স্কন্ধমাতার যে কালারটা আসছে সেটা হচ্ছে গ্রে কালার, অর্থাৎ গ্রে কালার পোশাক স্কন্ধমাতার কিন্তু প্রিয়। আর তার সঙ্গে সঙ্গে প্রথম যেগুলো হয়ে গেছে, অর্থাৎ এখানে বলবো যে শৈলপুত্রী, অর্থাৎ মাতার শৈলপুত্রীর যে রঙটা, সেটাকে রেড কালার, লাল কালার বলা হয়, এবং লাল কালারের পোশাক পরলে পরে ওই দিনটা ভালো ছিল। তারপরে হচ্ছে কিন্তু ব্রহ্মচারী মাতা ব্রহ্মচারিণী, যেটা দ্বিতীয়াতে পুজো হয়ে গেছে, এবং সেক্ষেত্রে ব্লু রং, অর্থাৎ নীল রঙের পোশাক পরলে সেই দিনের জন্য খুব ভালো ছিল। এবং এরপরে হচ্ছে চন্দ্রঘণ্টা, মাতার চন্দ্রঘণ্টার জন্য অবশ্যই ইয়েলো কালার হলুদ কালার মাতা স্কন্ধ মাতার পুজো করলে বা পুজোর দিন পড়লে ভালো ছিল। এবং গতকালকে যেটা গেছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কুষ্মান্ডা মায়ের পুজো, এটা গ্রিন কালার, অর্থাৎ মাতা গ্রিন, অর্থাৎ এখানে বলা হচ্ছে কুষ্মান্ডা মায়ের, অর্থাৎ কুষ্মান্ডা মায়ের রূপ পুজো করার ক্ষেত্রে বা ওই নির্দিষ্ট দিনটার জন্য গ্রিন কালারটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। আর আজকে বলবো অবশ্যই, আবার বলছি, গ্রে কালারটা নো ডাউট খুব শুভ। এবং এর পরবর্তী যেটা রয়েছে, অর্থাৎ আগামীকাল কিন্তু পুজো হবে এখানে কিন্তু কাত্যায়নী মায়ের, অর্থাৎ মাতা কাত্যায়নী। কারণ আমি প্রত্যেকটা কিন্তু রূপের আলোচনা অলরেডি করে দিয়েছি, বিভিন্ন এপিসোডে দেখবেন চলছে, এবং এই চ্যানেলেই আপনার বিভিন্ন ক্ষেত্রে সময় আমার যে সময়টা প্রোগ্রামগুলো চলে, দেখবেন এইগুলো চলছে, এবং প্রত্যেকটা অর্থাৎ এই রূপের নির্দিষ্ট বর্ণনা দেওয়া আছে, এবং কি করলে কেন আমরা পুজো করব, এবং তার নির্দিষ্ট বর্ণনাগুলোও দেওয়া আছে। আমি আজকে শুধুমাত্র কালারটা বলবো, কারণ লাইভ প্রোগ্রামে আপনারা আছেন, ফোন ইন লাইভ প্রোগ্রাম, আপনারা ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই কাত্যায়নী মায়ের, অর্থাৎ আগামীকাল, অর্থাৎ ষষ্ঠীর দিন আপনারা যে পোশাকটা পরবেন সেটা অরেঞ্জ কালার পরলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে, কারণ এখানে মায়ের খুব প্রিয় রং, অর্থাৎ অরেঞ্জ কালার। এবং তারপরে সপ্তমীর দিন সেটা হচ্ছে কালরাত্রি, এবং সেটা হোয়াইট কালার, অর্থাৎ সাদা রংটা সেক্ষেত্রে মায়ের খুব প্রিয়। এবং তারপরে অষ্টমীর দিন বলা হচ্ছে, অষ্টমীর দিন সেখানে মহাগৌরীর পুজো হয়, এবং সেক্ষেত্রে বলছে যে ওই দিন আপনি যদি পিঙ্ক কালারের পোশাক পরেন, তাহলে আপনার ক্ষেত্রে খুব শুভ, এবং মায়ের যেহেতু প্রিয় রং। আর পরবর্তী নবমী তিথিতে সেটা হচ্ছে সিদ্ধিদাত্রী মায়ের পুজো হয়, এবং সেক্ষেত্রে লাইট ব্লু কালার পরলে পরে আপনার ক্ষেত্রে শুভ হয় এবং হবে। এবং এই জায়গাগুলো আপনারা একটু মাথায় নিয়ে চলুন, এবং তাতে আপনার যাদের ক্ষেত্রে রাশি অনুযায়ী আপনারা জানেন না, তাদের জন্য কিন্তু এই রঙগুলো পরলে আপনার ক্ষেত্রে ওই দিনগুলো নো ডাউট খুব ভালো যাবে।
এবং পরবর্তীতে দেখুন আমি তো আজকের আলোচনা করছি কারণ আজকের লাইভ পরবর্তীতে সেক্ষেত্রে ভিন্ন আলোচনার মধ্যেই আমি আজকে রাখার চেষ্টা করেছি কিছু কিছু বিষয়। যেমন অষ্টমীর দিন আমরা পুজো করে থাকি যে কুমারী পুজো করে থাকি। ফোনে একজন এসছেন, একটু কাইন্ডলি হোল্ড করুন, আমি কথা বলবো অবশ্যই। অষ্টমীর দিন আমরা কুমারী পুজো করে থাকি এবং এই অষ্টমীর দিন কুমারী পুজো করি। এখানে বলা হচ্ছে 2 বছর বয়স থেকে 10 বছর বয়সের কিন্তু কুমারীদের এই নির্দিষ্ট দিন পুজো করলে তার নির্দিষ্ট গুরুত্বও রয়েছে। মানে ওই 2 বছরের যে কুমারী পুজো করবেন তার জন্য কি গুরুত্ব রয়েছে, 5 বছরের জন্য কি গুরুত্ব রয়েছে, 7 বছরের জন্য কি গুরুত্ব রয়েছে, আমি সেগুলো অবশ্যই আজকের আলোচনার মধ্যে রাখবো। তার আগে ফোনে একজন এসছেন, ফোনে কথা বলে নিন অবশ্যই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নাতনির বিষয়ে। নাতনি? হ্যাঁ। নাতনির বিষয়ে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ বলুন ওর। এটা 18/12/97। 18/12/1997 জন্ম, তাই তো? হ্যাঁ। টাইমটা? ভোর 5:45। ভোর 5:45, 5:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? খড়গপুর। খড়গপুরে জন্ম। এই ক্ষেত্রে দেখুন এখানে যে কয়েকটা জায়গা রয়েছে লগ্ন, ওর বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। এই অশ্লেষা নক্ষত্রের চরণ নির্দিষ্ট 1 বা 2 চরণে যদি জন্ম হয়, এই সকল জাতক জাতিকারা ছোটোবেলায় পড়াশোনা খুব ভালো হয় এবং ধীরে ধীরে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যায়। পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়, মনে রাখতে গেলে সমস্যা হয় এবং একটা সময় অনেক বিষয় কিন্তু ভুলে যায়। এইসব জায়গাগুলো কিন্তু তৈরি হয়। এগুলো কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু বুঝতে পারছি। এগুলো বুঝতে পারছেন। এবং ওর ক্ষেত্রে দেখবেন মাথা গরম টেন্ডেন্সি কিন্তু ভীষণভাবে কাজ করবে, আর বন্ধু সঙ্গের কারণে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। কেমন? এই জায়গাগুলো কিন্তু রয়েছে। ওর আগামী দিনে ভালো জায়গায় চাকরি করবে, যদি ও চাকরি করতে চায় ভালো জায়গায় চাকরি করবে। কি জানতে চাইছেন? সরকারি চাকরির যোগ রয়েছে, মানে ভালো জায়গায়। আমি ভালো জায়গায় চাকরি বলবো, মানে সরকারি। দেখুন সরকারি তো বাঁধা ধরা, আপনি সেভাবে সেটা বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন ধরনের কম্পিটিশন হয় এবং সেই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। আমি সরকারি বলি না সেই জন্য, কিন্তু ভালো চাকরি করবে এটা নির্দিষ্টভাবে রয়েছে। কেমন? আমি একটা বাবা জানতে চাইছি, হ্যাঁ, ওর একটা বিয়ের দেখাশোনা চলছে, তো ওর বিয়ের পর জীবনটা কেমন হবে সেটা একটু জানতে চাইছি। দেখুন ওর ক্ষেত্রে বিবাহের আমি যে বিষয়টা বলবো, বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে যে খুব খারাপ রয়েছে তা না, আবার খুব ভালোও রয়েছে তা না। নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। নিজের ক্ষেত্রে সমস্যা রয়েছে, কারণ ওর বিবাহের যে যোগগুলো তৈরি হচ্ছে, দেখবেন যে বর্তমানে বিবাহের যোগ রয়েছে। কেমন? আগামী বছর পর্যন্ত বিবাহের যোগ রয়েছে ওর। কিন্তু ওর বিবাহের ক্ষেত্রে দুটো সমস্যা রয়েছে। চন্দ্রের সাপেক্ষে মঙ্গল কিন্তু তুম্বস্থ হয়ে অবস্থান করছে কার সঙ্গে? শুক্রর সঙ্গে। আর এই শুক্র লগ্নের সাপেক্ষে সপ্তমপতি। বুঝতে পারলেন? তাহলে এই জন্য ওর যে কানেকশানটা রয়েছে, হয়তো ও পছন্দ করে বিবাহ করতে পারে, ওর পছন্দ অনুযায়ী বিবাহ হবে। এক। আর দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী টাইমে কোনো তৃতীয় ব্যক্তি, মানে ওদের পরিবারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা ওর ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনটা সমস্যা আসতে পারে। এই দুটো সমস্যা ওর ক্ষেত্রে কিন্তু রয়েছে। এই জায়গাটা নিজেকে চেক করতে হবে এবং সেইভাবে চলতে হবে, তাহলে ভালো। ঠিক আছে? আর ওর ক্ষেত্রে আর একটা জিনিস রয়েছে, মানে যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি করতে চাই, হ্যাঁ, স্থিরতা কম, এবং এটা ওর জন্য কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। ঠিক আছে? এই জায়গাগুলো একটু কিন্তু মানে কেয়ারফুলি যেন চলে, না হলে কিন্তু সমস্যা আসবে। আচ্ছা, ওর যেখানে বাবার দেখাশোনা হচ্ছে, তাহলে এমনি শারীরিক দিকে কোনো অঘটন, তার দুজনে মিলমিশ এরকম ঠিক থাকবে তো, না ওইসব দিয়ে কোনো ক্ষতি হতে পারে? মানে এই বিষয় না, দেখুন এই যে পছন্দটা ও নিজে করছে না আপনারা করছেন, মানে ওর দেখাশোনা, মানে ওর পছন্দ না, আপনারা দেখে দিচ্ছেন, তাই তো? আপনারা দেখে দিচ্ছেন। এখানে দেখুন, এখানে যে বলবো খুব খারাপ সেটা না, কিন্তু ওর কিন্তু মতামতটা নেওয়ার প্রয়োজন। কারণ ওর ক্ষেত্রে পরবর্তীতে আমি যেমন বললাম যে বিবাহের পরে গিয়ে কোনো তৃতীয় ব্যক্তি ওর সমস্যায় ফেলতে পারে। মানে এখানে চারটা এইভাবেই বলা হচ্ছে যে কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, এটা ওর চার্টে রয়েছে। কোনো ছেলেদের দ্বারা
ও প্রতারিত হতে পারে, এই জায়গাটার সমস্যা আছে ওর জন্মছকে। সেটা বিবাহের পর এবং বিবাহের আগে সেই জায়গাগুলো নিজেকে খুব কেয়ারফুলি চলতে হবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো রিকভারি হবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। আর ওর চতুর্থে কেতু রয়েছে, চতুর্থে এই যে কেতুর কানেকশান, চতুর্থে কেতু থাকলে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, এবং সেটা পরিবারের, অর্থাৎ কেতু কিন্তু আমাদের সবসময় কিন্তু নেগেটিভ জায়গাটাই বেশি দেয়, এবং কেতু সবসময় একটা খুঁতখুঁতে ব্যাপারটা নিয়ে আসে। এই চতুর্থ থাকলে মেয়েদের ক্ষেত্রে সংসারের সুখ শান্তির জায়গায় সমস্যা হয়, মায়ের থেকে একটু ডিস্টার্ব হয়, মায়ের থেকে একটু ডিটাচমেন্ট হয়। তারপরে চতুর্থ থেকে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি দেয়, এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা আছে। এইগুলো একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, আর বিবাহের আগে জটিল বিচারটা করিয়ে নেবেন। কেমন? কার কার গণ? কার ক্ষেত্রে? কার? মেয়ের? আচ্ছা, এখানে রাক্ষসগণই আছে, রাক্ষসগণ। কেমন? রাক্ষসগণ, কারণ ওর যেহেতু ইয়ে নক্ষত্রটা বেশি অশ্লেষা নক্ষত্র, সেক্ষেত্রে রাক্ষসগণের কানেকশন রয়েছে। ভালো থাকবেন। দেখুন, এই যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। দেখুন, আমি বলছিলাম যে 2 বছর বয়স থেকে, অর্থাৎ এই যে মহা অষ্টমী তিথি আর কয়েকটা দিন বাদে, কারণ আমরা সব সময় একটা জিনিসই আমরা মাথায় রাখি, অর্থাৎ সারা বছর ধরে যে এই নির্দিষ্ট দিনগুলোর জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি, এবং এই নির্দিষ্ট দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি, কারণ এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় একটা অনুষ্ঠান, বড় একটা উৎসব, এবং এই উৎসবে আমরা বিভিন্নভাবে আমরা নিজেকে এনজয় করার চেষ্টা করি। কিন্তু সেখানে যেটা বলবো যে এই মহা অষ্টমী তিথি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু ওই নির্দিষ্ট দিনে কিন্তু আমরা অঞ্জলি দিই মায়ের কাছে, মায়ের কাছে বিভিন্ন ধরনের কিন্তু আবদার আবেদন সেগুলো রাখি, যাতে আগামী দিনগুলো ভালো যায়। এবং তার সঙ্গে সঙ্গে এই মহা অষ্টমী তিথিতে আমরা কি করি না, বিভিন্ন মণ্ডপে সেক্ষেত্রে কিন্তু কুমারী পুজো হয়। এই 2 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত কিন্তু পুজো হয়, এবং এই 2 বছর বয়স যাদের পুজো হয় তাদেরকে অ্যাকচুয়ালি তাদের যে নামটা নির্দিষ্ট করে নাম উল্লেখ রয়েছে শাস্ত্রে, বলা হচ্ছে কুমারিকা। অর্থাৎ 2 বছরের বালিকার যেখানে নিয়ে গিয়ে এই কুমারী পুজো করা হবে তাকে বলা হবে কি, কুমারিকা। এবং এই কুমারিকা পুজো করলে তার জন্য কিন্তু তার কি গুরুত্ব রয়েছে, কিন্তু গুরুত্বটা রয়েছে এখানে বিশেষ করে বলা হচ্ছে যে এই বয়সের মানে কন্যা অর্থাৎ কুমারীকে যদি পুজো করা যায়, তাহলে বলা হচ্ছে আয়ু বৃদ্ধি হয় এবং বংশ বৃদ্ধি হয়, এবং তার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধি হয়, এবং এর সঙ্গে সঙ্গে দুঃখ দারিদ্রতা এগুলোও কিন্তু সেখান থেকে আপনি মুক্ত হতে পারেন। তাহলে এই 2 বছর বয়সের বালিকার আপনি যদি ওই কুমারীকে যদি পুজো করেন ওই নির্দিষ্ট তিথিতে, এবং এরপরে 3 বছর অবশ্যই বলবো। তার আগে মনে হয় ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? কে বলছেন? মেদিনীপুর থেকে। আপনি বলছেন কার বিষয়ে জানতে চাইছেন? বোনের বিষয়ে। বোনের নাম বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। বোনের নাম স্যার প্রিয়া রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 26/12/89। 26/12/1989। আচ্ছা, টাইমটা বলবেন এবার, টাইমটা। সকাল 6টায় বোনের জন্ম হয়েছে। বোনের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হুগলিতে জন্ম হয়েছে। আপনি এখন মেদিনীপুর থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়, আমি শ্রীরামপুর লিখেছি। দেখুন, এই যে বোনের ক্ষেত্রে লগ্ন ধনু লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? জানা নেই? এটা লিখে রাখুন এখানে। 89 জন্ম। বিবাহ হয়েছে? বোনের বিবাহ হয়েছে? মানে এটার জন্যই ফোন করলেন? বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে। বিবাহিত জীবনে সমস্যা, একই ছাদের নিচে থাকতে পারবে না, বা দেখা গেল যে প্রথম বিবাহিত জীবন ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে।
বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, আর বিবাহ যেখানেই দিন না কেন জটুক বিচার করে বিবাহ দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। বলছি রোলেক্স কোনো মাঙ্গলিক জোর আছে স্যার? মাঙ্গলিক দোষ দেখুন, এখানে জন্মছকের মাঙ্গলিক দোষ রয়েছে, চন্দ্রের সাপেক্ষে মঙ্গল অবস্থান করছে স্বক্ষেত্রে, কিন্তু দ্বাদশে অর্থাৎ লগ্নের সাপেক্ষে দ্বাদশে মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে আছে, এবং সেই চন্দ্রটা নিচস্থ চন্দ্র, এবং এক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের প্রভাব রয়েছে অবশ্যই। তাছাড়াও সপ্তম ভাবটা সমস্যা তৈরি করে দিয়েছে, সপ্তম ভাবের অধিপতি এবং সপ্তম ভাবে গিয়ে আর একটা কানেকশান। সুতরাং এই জায়গাটার সমস্যা আছে, সেই জন্য বিবাহ হলেও দুজন একই ছাদের নিচে থাকতে পারবে না, অর্থাৎ সেটা কর্মসূত্রেও দেখা গেল আলাদা জায়গায় থাকতে পারে, আর না হলে সংসারে অশান্তির কারণে দুজন কিন্তু আলাদা হয়ে যেতে পারে, এটার ইঙ্গিত রয়েছে। ভালো থাকবেন, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, জায়গাগুলো ভালো হবে। এবং বারবার বলি যে দেখুন মাঙ্গলিক দোষ বা দেখা গেলো যে আমরা বলি না যে শুধু মাঙ্গলিক দোষের কারণে কিন্তু বিবাহিত জীবন সমস্যা হয় না, মাঙ্গলিক দোষ তো একটা রয়েছে কমন, কিন্তু তাছাড়াও মানে এক একটা জাতক জাতিকার ক্ষেত্রে এক এক ধরনের সমস্যা। সপ্তম ভাব পীড়িত হয়ে গেলে কিন্তু বৈবাহিক জীবন ভালো হয় না। সে প্রেম করেই বিবাহ করলো দেখা গেল, কিন্তু তার পঞ্চম ভাব ভালো ছিল, পঞ্চম ভাব ভালো থাকলে ভালো জায়গায় প্রেম হয়, অনেক দিন প্রেম করতেও পারে, তারপরে বিবাহও হয়, অর্থাৎ সেই লাভ ম্যারেজের জায়গাটাও হয়। কিন্তু লাস্টে গিয়ে ওই সপ্তম পীড়িত হলে সে দেখা গেলো এক সপ্তাহ সংসার করতে পারে না, কেমন এগুলো দেখা যায়। এবং এগুলোর কানেকশান, কারণ আমি বলছি না এগুলো, কিন্তু গ্রহ নক্ষত্র কথা বলবে, আপনার ক্ষেত্রেও তাই, প্রত্যেকের ক্ষেত্রে তাই। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, একটু লাইনে যিনি এসছেন একটু হোল্ড করুন, আমি বলছি আপনার কথা শুনছি। দেখুন এবার অর্থাৎ 3 বছর বয়সের যাদের 3 বছর বয়সের যে বালিকা বা কুমারীকে পুজো করা হয় তার কি গুরুত্ব এবং তাকে কি বলা হয়, ত্রিমূর্তি বলা হয়, ত্রিমূর্তি। এবং এটা ত্রিমূর্তি, এবং এই ত্রিমূর্তির পুজো করলে বলছে আয়ু বৃদ্ধি হয়, ধন সম্পত্তির বৃদ্ধি হয়, বংশ বৃদ্ধি হয়। তাহলে যাদের ক্ষেত্রে সন্তান আসছে না, যাদের ক্ষেত্রে আর্থিক জায়গা খুব কষ্টের রয়েছেন, তাদের জন্য কিন্তু এই 3 বছরের কিন্তু বালিকা বা 3 বছর কুমারীকে পুজো করলে অষ্টমীর দিন তাদের ক্ষেত্রে শুভ হবে। যদি আপনি পুজো নাও করতে পারেন, আপনি ঘরোয়া পদ্ধতি তাদেরকে ওই 3 বছর কিন্তু বালিকাকে উদ্দেশ্য নিয়ে যদি কোনো তাকে গিফট করতে পারেন, ওই দিন তার মনটা খুশি করতে পারেন, তাহলেও কিন্তু এই উপকারগুলো আপনি পাবেন। অর্থাৎ এই প্রত্যেকটা 2 বছর থেকে 10 বছর যাদের যে সমস্যা সেই অনুযায়ী সেই বালিকা, সেই বয়সের বালিকাকে আপনি আপনার যত স্বার্থ আপনি তাদেরকে একটু ভালো রাখা বা একটু গিফট করুন, বা ওই দিনকে একটু হাসি মুখে আনার বা তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা দেবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি বিশ্বজিৎ মন্ডল বলছি মুর্শিদাবাদ থেকে। বিশ্বজিৎ বাবু বলছেন, আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ আমি নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 29শে জানুয়ারি 1990। 29শে জানুয়ারি 1990 আপনার জন্ম হয়েছে। জন্ম সময়টা মুর্শিদাবাদ। শোনা গেল না, আপনি আরেকবার বলুন টাইমটা। 8:30 PM। 8:30 রাত্রে আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল, মুর্শিদাবাদ না বহরমপুর? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দেখুন আপনার জন্মছকের লগ্ন সিংহ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 1 চরণে জন্ম। এই যে সিংহ লগ্ন আর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের মানে আপনার মধ্যে যে জায়গাগুলো থাকবে দেখবেন যে পরোপকারী, আপনি পরের উপকার করতে নিজের খাবারটাও ঠিক মতো টাইমে খেতে পারেন না, কেমন? ঠিক বললাম? একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তাই এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো কিন্তু বর্তমানে আপনার একটু সমস্যা, বিগত এই সমস্যা আজকের না, সমস্যাটা 3-4 বছর ধরে সমস্যাটার মধ্যে পড়ে গেছেন আপনি, কেমন? 3-4 কাজের জায়গা পরিবর্তন হয়েছে এর মধ্যে? না পরিবর্তন হয়নি স্যার, আমি পরিবর্তনের চেষ্টা করছি। আমি সামনে রেলের পরীক্ষা আছে, তো ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে আমার পরীক্ষা আছে। আচ্ছা, তো সেটা কেমন হবে আমি সেটা জানতে চাইছি। দিন কর্মের জায়গা, একটা কর্ম করি। হ্যাঁ, কর্মের জায়গার পরিবর্তন আসবে আগামী কালী পুজোর পর থেকে।
জেনে রাখুন আগামী কালী পুজোর পর থেকে কর্ম পরিবর্তন করার একটা টেন্ডেন্সি আপনার কাজ করবে, এবং অবশ্যই কর্ম পাওয়ার পরে কর্ম পরিবর্তন করবেন, মানে চেঞ্জ করবেন, না হলে সমস্যায় পড়বেন। আর আগামী দিনে কিন্তু অর্থ খরচটা বাড়বে আপনার, কেমন? অর্থ খরচটা বেশি হবে, মানে ইনকামের তুলনায় খরচটা বেড়ে যাবে, কেমন? আচ্ছা, খরচ তো বেড়েই যাচ্ছে স্যার, সেটাকে কি করে ঠিক করবো স্যার? এইগুলো তো আপনার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কারণ আপনার বুধের সঙ্গে বুধের অন্তর্দশা চলছে। বুধ আপনার ক্ষেত্রে দ্বিতীয় থেকে লিকুইড মানি হাতে থাকবে না, অর্থাৎ আপনার হাতে 10 টাকা সকালবেলা 100 টাকা বা 500 টাকাও যদি হাতে নিয়ে বাজারে যান, হাতে জিরো হয়ে চলে আসে, মানে শূন্য, কিচ্ছু থাকবে না, বুঝলেন? প্রশ্ন আছে, আমি কি করতে পারি? বলুন। স্যার, আমি যে রেলের জন্য চেষ্টা করছি, এই রেলের চাকরিটা কি আমি পাবো? দেখুন, রেলের জায়গা এখানে বলবো যে খুব খারাপ নেই। আপনার কি পড়াশোনা কি নিয়ে করা হয়েছে? টেকনিক্যাল কোনো কিছু করেছেন? হ্যাঁ, আইটিআই করা আছে স্যার, ওয়েল্ডার। হ্যাঁ, টেকনিক্যাল লাইনের আপনার যোগ রয়েছে, ওটার ওপর বেস করে আপনি আগামী দিনে চেষ্টা করবেন। একটা শুভ কানেকশন আসছে এবং আগামী বছরে সেটা খুব ভালো জায়গায় আসবে, কেমন? কিন্তু বারবার বলছি, আপনার জন্মছকের কিছু জায়গা রয়েছে, কিছু ডিস্টার্ব রয়েছে, কারণ আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, কারণ আপনার মধ্যে প্রতিভা আছে। দেখুন, আপনার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো পড়াশোনা করেছেন, আপনার এডুকেশন জায়গা খুব ভালো রয়েছে এবং অনেক সেক্টর আপনার ক্ষেত্রে খুব ভালো, কিন্তু তুলনামূলক আপনি বিগত দিনে যা চাকরি করেছেন বা আগামী দিনেও যা চাকরি করবেন, তুলনামূলক মানে আপনার স্বপ্ন সেইভাবে পূরণ হতে চাইছে না বা হচ্ছে না, বা আপনি যে কর্মটাই করছেন না কেন তুলনামূলক আপনি স্যালারিটা অত বেশি পাচ্ছেন না, এটা সমস্যা হয়ে আছে আপনার। এবং এই জায়গাটার প্রতিবিধান করিয়ে নেবেন যত সম্ভব তাড়াতাড়ি, কেমন? ভালো থাকবেন। আমি আপনাকে কোথায় পাবো একটু বলবেন? বহরমপুরে আছে, বহরমপুরে আমি ডেটটা বলে, বহরমপুরে 19 তারিখে পাবেন, এই মাসের 19 তারিখে বহরমপুর আছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি চেম্বারগুলো। বলছি স্যার, আমার টেস্টটা কবে থেকে শুরু হবে যদি একটু বলে দিতেন ভালো হতো। কিসের? বিবাহের যোগ আগামী বছর, বিবাহের যোগ আসছে আগামী বছর, বিবাহের শুভ যোগ আসবে। এর আগে একটা বিবাহের যোগ এসেছিল, সেটা যদি কেটে যায় তাহলে আগামী 2025-এর শেষে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন। জীবনটা হবে স্যার? হ্যাঁ, বিবাহিত জীবনটা ভালো হবে স্যার? বিবাহিত জীবন খুব খারাপ হবে না, কিন্তু যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে তার মানে জন্মছকটা আগে বিচার করবেন, কারণ এখানে যার সঙ্গে বিবাহ হবে তার সমস্যা কিছু আছে, কেমন? বোঝাতে পারলাম আপনার? জায়গাটা একটু রেকটিফাই করার চেষ্টা করবেন আর জন্মছকে বিচারটা করিয়ে নেবেন, যেটাকে বলা হয় জটুক বিচার। ভালো থাকুন। এখন পুজো চলছে, দুর্গা পুজো, অর্থাৎ এই আজকে পঞ্চমী, কারণ নবরাত্রি চলছে এবং তার সঙ্গে সঙ্গে কালকে মানে রীতিমতো বিভিন্ন মণ্ডপে কিন্তু পুজো শুরু হবে ষষ্ঠী তিথির থেকে, কিন্তু অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তাই যেমন বললাম যে 3 বছর, কিন্তু 3 বছরের কুমারী পুজোর ক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে? 4 বছরের কুমারী পুজো, যেটা 4 বছরের ক্ষেত্রে আমরা বলি তাকে কল্যাণী, এবং এই কল্যাণী মায়ের পুজো করলে আপনার ক্ষেত্রে কি হবে? কল্যাণী মায়ের পুজো করলে বিদ্যার্থী, অর্থাৎ যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার জায়গা খুব ভালো হবে, যারা বিশেষ করে বিভিন্ন কম্পিটিশন এক্সামগুলো দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিজয় হবে, এবং যারা চাকরি করছেন ভালো জায়গায় তাদের প্রমোশনের জায়গাগুলো ভালোভাবে তৈরি হবে। তাই 4 বছর বালিকা যারা থাকবে বা 4 বছরের কুমারীদের আপনি যদি আপনার সাধ্যমতো গিফট করতে পারেন এবং তাকে যদি খুশি করতে পারেন ওই অষ্টমীর তিথিতে, তাহলে আপনার ক্ষেত্রে নো ডাউট আগামী দিনগুলো ভালো আসবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমার নাম সোমেন দে। সোমেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি এখন সোদপুর থেকে ফোন করছি, ঠিক আছে? সোদপুর থেকে আপনি বলছেন, আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1/10/96। 1/10/1996 আপনার জন্ম হয়েছে। 1996। টাইমটা বলবেন। টাইমটা রাত 11:10। রাত 11:10। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতা। কলকাতাতে আপনার জন্ম হয়েছিল। আপনার বর্তমানে কি হবে না হবে জানতে চাইছেন, যে আগামী দিনে কিছু হবে কিনা একটু বলুন, তাই তো? হ্যাঁ,
ব্যবসা চাকরি এগুলোর কিছুই ব্যাপারটা হচ্ছে না, মানে অনেক কিছু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো করেছেন কিন্তু আলটিমেটলি কিছু এগিয়ে যেতে পারছেন না জীবনে, তাই তো? এটাই প্রশ্ন আপনার? হ্যাঁ, স্টাডি তো হচ্ছে কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছি কিন্তু চাকরি তো আর হচ্ছে না। এই তো চেষ্টা তো আমি ওইটাই আপনাকে বলতে চাইছি, কারণ আপনার জন্মছকের কিছু জায়গা রয়েছে খুবই খুবই ডিস্টার্ব জায়গা। কেমন? দেখুন আপনার জন্মছকের প্রথম অবস্থায় আপনার লগ্ন পেয়েছে মিথুন লগ্ন বিষ রাশি। এই মিথুন লগ্ন বিষ রাশি রোহিণী নক্ষত্র। মানুষকে উপকার করেন, আপনি করেন অবশ্যই, সেবা করতে পছন্দ করেন, কোনো মানে দুস্থ মানুষ সামনে দেখলে পারে যতটা পারেন সাহায্য করেন, এগুলো তো জায়গাগুলো ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্রেও যে জায়গাগুলো ভালো করেছেন, বন্ধু বান্ধবদের সঙ্গে খুব সুসম্পর্কের জায়গাও রয়েছে। কিন্তু আলটিমেটলি আপনার যে এডুকেশনটাকে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আপনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটাকে যথাযথ ব্যবহার করতে পারছেন না, এটা হচ্ছে আপনার বড় সমস্যা। এবং এই যে সমস্যা জন্মছকে রয়েছে এটার প্রতিকার প্রতিবিধান ছাড়া কিন্তু আপনি আলটিমেটলি কোনোভাবেই জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। আমি যত জন্মছক দেখেছি, প্রচুর দেখেছি, আমি সেই জন্য বললাম আপনার জন্মছকের এই নেগেটিভ কানেকশনটা আছে বলেই কিন্তু আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, নো ডাউট ভালো জায়গা রয়েছে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, অন্যের ওপর ডিপেন্ড করে চলতে হচ্ছে। হ্যালো, ঠিক বলছি আপনাকে? এই জায়গার সমস্যা আছে, কেমন? এই সমস্যা ঠিক করবেন। আর যে কোনো জায়গায় গিয়ে হুটহাট কারোর হাতের খাবার খাবেন না, কারণ আপনার ওপর কেউ যদি কালা জাদু বা যে তন্ত্রের ক্রিয়া করলে আপনার সেই জায়গাগুলো নেগেটিভ হয়ে যাবে এবং কোনো কিছু হতেই চাইবে না। এবং শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না, ছোটোর থেকেই শারীরিক সমস্যা অনেক ক্ষেত্রে ভুগেছেন আপনি, কি ঠিক বললাম? ঠান্ডা লাগার ধাত রয়েছে প্রায় দিনই। যাই হোক, এইগুলো একটু প্রতিকার প্রতিবিধান করবেন আর একটু অলসতা ত্যাগ করুন, চনমনে হন, একটু ভালো কিছু করার চেষ্টা করুন, দরকার হলে সকালবেলা মর্নিং ওয়াক করুন, জায়গাগুলো ভালো হবে আপনার, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান নেবেন অবশ্যই। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক যদি দিশা আপনি দেখতে পান তাহলে আপনার জীবনকে পরিবর্তন অবশ্যই আপনি করতে পারবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিয়েছি, আপনি সেইভাবে চলুন আর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবার আমার চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার, সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, স্টেশনের কাছেই ব্যারাকপুর, এবং 5টার থেকে 8টা পর্যন্ত ওই সোমবারের দিন কিন্তু শ্রীরামপুরে চেম্বার পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার, লেক মল অর্থাৎ লেক মল রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার, সেখানেও আপনারা পাবেন সন্ধ্যাবেলা মঙ্গলবার। আর বুধবার কিন্তু কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো কিন্তু হাওড়া ময়দানে আপনারা পেতে পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন আর নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন কোন দিন কবে কোথায় চেম্বার হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই এখানে এন্ট্রি করা থাকে। তবুও বলবো যে আগামী 19 তারিখে কিন্তু চেম্বার রয়েছে বহরমপুর, আগামী 19 তারিখে মর্নিংয়ে চেম্বার থাকবে কিন্তু বহরমপুরে, আর ইভিনিংয়ে চেম্বার থাকবে তারাপীঠ, এবং তারপরে তারাপীঠের কিন্তু শ্মশানে ভূমিতে বিভিন্ন ধরনের যে কাজগুলো করা হয় সেগুলো করা হবে। এটা 19 তারিখ, আগামী 19 তারিখের জন্য। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবারের দিন চেম্বার থাকে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার, আর শুক্রবারের দিন চেম্বার থাকে হাতিবাগানের চেম্বার। শনিবার আর বুধবার যেমন বললাম বাইরের চেম্বার থাকে, এবং চেম্বারগুলো কোথায় কখন আসছে না হচ্ছে সেগুলো বুকিং নাম্বার, যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারটাতে আপনারা ফোন করলে অবশ্যই আপনি সহযোগিতা সঠিকভাবে পাবেন সকলে। আর ফোনে কেউ এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন আপনি, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন, ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, তাড়াতাড়ি বলবেন। ছেলের নাম প্রীতম মাইতি, 4/5/2006। 4/5/2006 জন্ম হয়েছে। টাইমটা রাত্রি 10টা 10। রাত্রে 10টা 10। হ্যাঁ।
10টা। কোথায় জন্ম? কোথায় হয়েছে? রাজপুর। দেখুন ছেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে বলি, ছেলের ক্ষেত্রে লগ্ন ধনু লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। পুষ্যা নক্ষত্রে জন্ম হলে এই সকল জাতক জাতিকারা খুব ভালো হয়, মানে কথাবার্তা খুব ভদ্রতা এদের কিন্তু মানে নিজের মানে জন্ম থেকে এদের একটা তৈরি থাকে, এদেরকে নতুন করে শেখাতে হয় না, এই জায়গাগুলো কিন্তু থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে সময়টা চলছে পড়াশোনা, যেটা আপনি মেনলি জানতে চাইছেন, ওর পড়াশোনার জায়গাটা আর কি কতটা এগোবে, কি ঠিক বলছি? পড়াশোনার জায়গাটা একটু সমস্যা রয়েছে, বন্ধু সঙ্গ ওর জীবনটাকে সমস্যা তৈরি করবে, মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে। আর এই জায়গাটাকে যদি ও ছেড়ে দিতে পারে, এই জায়গাটাকে যদি ও ওভারকাম করতে পারে, তাহলে ও জীবনে কিন্তু খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করবে এবং খুব ভালো জায়গায় চাকরি করবে। বলতে চাইছি যে ও পড়াশোনা ছেড়ে দিয়েছে, দিয়ে একটা কাজে কম্পিউটারের কাজে মানে জয়েন হয়েছে, সেখানে কিছুতেই মন বসাতে পারছি না, সেই কারণে আপনাকে দেখেছেন এই যে চার্টের কানেকশন, আমি বারবার বলছি, ওর যে কানেকশনটা রয়েছে ওই বন্ধু বান্ধব এর প্রতি ওই আসক্ত হয়ে পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। আর যদি এটা নষ্ট না হতো তাহলে ওর জীবনে খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছাতো। এই যে একটা ব্রেকডাউন একটা সময়, আমি বারবার বলি, অনেকের জন্মছক দেখলে হ্যাঁ এই সময়টা এখনো 6 মাস থাকবে, 6 মাস কেন, এখনো কিন্তু 2 বছর থাকবে, এখনো 2 বছর ওর সময়টা শুভ না। এবং এরপরে দেখবেন যে বাবা মায়ের কথা শুনবে না, আপনাদের কথা শুনতে চাইবে না, অলরেডি এটা শুরু হয়ে গেছে। দেখবেন যে গুরুজন যারা তাদের প্রতি কিন্তু একটু খারাপ ব্যবহার করছে, শুনবে না তাদের কথাবার্তা, এই জায়গাগুলো কিন্তু। আর ওর ক্ষেত্রে আর একটা জিনিস, সেই কাজটা করতে পারবে, হ্যাঁ সেটা পারবে, কিন্তু ওর ক্ষেত্রে একটা চোট আঘাত লাগার যোগ রয়েছে, একটু সাবধানে চলতে বলবেন আগামী 6 মাস, কিন্তু 6 মাস চোট আঘাতের যোগ রয়েছে, কেমন? এটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে আগামী 6 মাস, সাবধানে থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর এইগুলোর সমস্যা যে আছে, সমস্যা ঠিক করিয়ে নেবেন। ভালো থাকুন। দেখুন এই জন্মছকের যে জায়গাটা রয়েছে, যে একাদশে বৃহস্পতি, এই জীবনে খুব উন্নতি করতে পারে যদি কিন্তু একটু পড়াশোনা, একটু এডুকেশনের জায়গাটা ভালো হতো না, আরও বেটার জায়গা যেতে পারতো। যাই হোক, এখানে এখন তো পড়াশোনা আর করছে না, আমি বললাম যে পড়াশোনায় একটা অমনোযোগী হয়ে যাওয়া, পড়াশোনা ছেড়ে দেওয়ার একটা কানেকশান ছিল এবং সেটা অলরেডি হয়ে গেছে, তাহলে আর কিছু করার নেই। এবং সেই এবার দেখুন যে 5 বছর যারা, অর্থাৎ এই যে কুমারী পুজো 5 বছরের কুমারী পুজোর করলে কি হবে, অর্থাৎ এই 5 বছরের বয়সের তাকে বলা হয় যে রোহিণী, অর্থাৎ যে কুমারী পুজো করা হয় সেটাকে মাতা রোহিণী বলা হয়। মাতা রোহিণীর পুজো করলে কি হবে, মাতা রোহিণীর পুজো করলে রোগ নাশ হয়, অর্থাৎ বিভিন্ন দেখা যাচ্ছে অনেকে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগ সারছে না, তাদের ক্ষেত্রে এই 5 বছরের কন্যার 5 বছরের কুমারী পুজো করলে বা সেখানে নিজেকে উপস্থিত থাকলেও সেক্ষেত্রেও শুভ হবে। এবং 5 বছরের এই কন্যা বা এই 5 বছরের কুমারীর যদি ওই নির্দিষ্ট দিন তাকে যদি একটু সন্তুষ্ট করা যায় যে কোনো বিষয় নিয়ে, তাতেও কিন্তু তার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সেটা অষ্টমীর তিথি, এই যে আগামী মহা অষ্টমী রয়েছে, এই মহা অষ্টমীর তিথিতেই কিন্তু এগুলো করতে হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দীপালি দাস বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে জানতে। নিজের বিষয়ে আপনি জানবেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 5/4/1987। 5/4/1987। হ্যাঁ, দুপুর 2টোয়। হ্যাঁ। কোথায় জন্ম আপনার? কলকাতা। কলকাতাতে আপনার জন্ম হয়েছে। জন্ম বৃত্তান্ত যেগুলো আসছে, আপনার লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আদ্রা নক্ষত্রের জন্ম থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হয়, শারীরিক সমস্যা থাকে। আদ্রা নক্ষত্রে মেয়েদের ক্ষেত্রে জন্মগ্রহণ করলে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা আসে, কেমন? সেটার কিন্তু কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কি জানতে চাইছেন? আমি আমার কাজের বিষয়, মানে আমি কিছু কাজ নিজে থেকে করতে চাইছি, আমি একটু গার্মেন্টস এর কাজ জানি, কিন্তু কিভাবে করব, আমি কোন কাজটাই করব, আমি নিজে কোন কাজটা, মানে কি কাজে আমি যুক্ত হব নিজেই আমি বুঝতে। আপনি গার্মেন্টস এর কাজ করছেন তো? বাড়িতে
আপনার ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে দুটো তিনটে জায়গা রয়েছে, মানে যে গার্মেন্টস রিলেটেড জায়গা ভালো রয়েছে, কনসালটেন্সি রিলেটেড জায়গা ভালো আছে। কনসালটেন্সি কেমন, কোনো ইন্স্যুরেন্সের কোনো এজেন্সি নিয়েও আপনি কিছু করতে পারেন। না না, আমার কেমন তো এডুকেশন নেই, তা আমার এডুকেশন আপনার নেই? হ্যাঁ, আমার পড়াশোনা কম। তা পড়াশোনা কম, আপনার যেটা করছেন আপনি ওই গার্মেন্টস রিলেটেড যে জায়গায় আছেন ওটাই করুন। আচ্ছা আচ্ছা গার্মেন্টসের জায়গাটা আপনার খুব খারাপ নেই, আর না তো বিউটি রিলেটেড কোনো কিছু করতে পারেন। কেমন? আচ্ছা। আর আমি যদি নিজে থেকে এই ব্যবসাটা কিছু অল্প অল্প করে করতে পারি, আমি কি চেষ্টা করতে পারি? হ্যাঁ, মানে দেখুন আপনার জন্মছকের যে কানেকশনটা আমি যে ব্যাপারগুলো বললাম, দেখুন কনসালটেন্সি, ইন্স্যুরেন্স, এইসব প্রত্যেকটা প্রোডাক্ট একটা জিনিসের সঙ্গে কানেকশন রয়েছে। আপনার দেখুন এডুকেশন নেই, সেটা একটা আলাদা ফ্যাক্টর, কিন্তু আপনি খুব সুন্দর বলতে পারেন। আপনার সেলস মার্কেটিং পাওয়ারটা যথেষ্ট রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সেলস মার্কেটিংয়ের যে কানেকশনটা, সেটা হচ্ছে বলা হয় যে প্রোডাক্টটা আপনার না, প্রোডাক্টটা অন্যের, আপনি শুধু সেটাকে বিক্রি করবেন অন্যের কাছে। এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে আপনি সফলতা লাভ করবেন, বুঝলেন? ভালো থাকবেন। এই জায়গাগুলো ভালো রয়েছে। আপনি এইরকম, আমার রাশিটা মিথুন রাশি। আপনার রাশি হচ্ছে মিথুন রাশি, সিদ্ধান্ত নিতে পারেন না, এই জন্য আপনি ফোন করেছেন যে কি ব্যবসা করলে আপনার ভালো হবে, এবং এই যে সিদ্ধান্ত নিতে পারেন না। আমি মিথুন রাশি সবার ক্ষেত্রেই, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করে ফেললো, তারপরে আফসোস করে আমি এটা যদি না করতাম তাহলে আমি খুব ভালো জায়গায়। এই যে আপনি এখন করেন কিন্তু এটা। যাই হোক, বিবাহ হয়ে গেছে আপনার? এই যে এই বিষয়টাও কিন্তু এর মধ্যে ইনবিল্ড। আমি এটা আর আলোচনা করছি না, ভালো থাকুন। হ্যাঁ, পুজোটা ভালো করে কাটান। দেখুন এই যে জায়গাগুলো, অর্থাৎ এই সিদ্ধান্ত নিয়ে পরে গিয়ে আফসোস করে যে এটা আমি যদি না করতাম তাহলে আমার ভালো হতো। এবং দেখুন এরপরে যেটা বলবো যে মহা অষ্টমী তিথিতে, আর যেটা বলা হচ্ছে 7 অর্থাৎ ষষ্ঠ, অর্থাৎ বলা হয় 6 বছরের যে কুমারী পুজো করলে সেটাকে বলা হয় 6 বছরকে কালিকা, অর্থাৎ মাতা কালিকা পুজো করলে, এবং সেটাকে বলা হয়, সেটা আপনি কি হবেন না, শত্রু নাশ করতে পারবেন, শত্রু নাশ। আর 7 বছরের চণ্ডিকা, মাতা চণ্ডিকা বলা হয়, অর্থাৎ এই 7 বছরের যে কুমারী পুজো হবে মাতা চণ্ডিকা তাকে বলা হবে। এবং সেক্ষেত্রে পুজো করলে, সেক্ষেত্রে চণ্ডিকা পুজো করলে ধন ঐশ্বর্য, অর্থ সম্পত্তি বৃদ্ধি হবে। এবং এই মাতা চণ্ডিকার অর্থাৎ বলা হচ্ছে যে ওই কুমারী, অর্থাৎ যেটা হচ্ছে অষ্টমী তিথিতেই পুজোটা করতে হবে। এবং 8 বছর, আর 9 বছরে হচ্ছে মাতা দুর্গা, অর্থাৎ 9 বছরের যে বালিকার পুজো করা হবে বা কুমারী পুজো হবে মাতা দুর্গা। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে 9 বছরের বালিকার পুজো করা হয় ওই নির্দিষ্ট তিথিতে, এবং এই মাতা দুর্গার পুজো করলে দারিদ্রতা নাশ হয় এবং শত্রু বিনষ্ট হয়, শত্রু বিনষ্ট হয়। আর বলা হচ্ছে যে 10 বছরের যে বালিকার পুজো করলে তাকে বলা সুভদ্রা, মা তার সুভদ্রা। এবং এই ক্ষেত্রে পুজো করলে অভীষ্ট সিদ্ধি লাভ হয়। আপনার অনেক বিষয় যেটা আপনার হয়েও হচ্ছে না, আপনার জীবনে বারংবার বাধা তৈরি হচ্ছে, তার প্রতিকার প্রতিবিধান হয় বা সেখান থেকে আপনি বেরোতে পারেন। এই হচ্ছে 9 অর্থাৎ 2 থেকে 10 বছর বয়সের বালিকা বা কুমারীদের পুজো করলে তাদের থেকে যে আমরা আশীর্বাদ পাই, তার জন্য আমরা এই সমস্যার থেকে বেরোতে পারি। এবং সেই জন্য চেষ্টা করুন আপনার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী ওই নির্দিষ্ট বয়সের বালিকা বা কুমারীদেরকে ওই নির্দিষ্ট তিথিতে, অষ্টমী অর্থাৎ মহা অষ্টমীর দিন তাদেরকে কিছু গিফট করে আপনি তাদেরকে একটু খুশি করার চেষ্টা করুন, তাতেও কিন্তু আপনার জায়গাটা ভালো হবে। আমি বারবার বলে থাকি, জীবনের সমস্যা থাকবেই, সমস্যাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান বা সমস্যাকে আপনাকে কাটিয়ে নিয়ে, অর্থাৎ প্রবলেমকে সলভ করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। সেটা আপনি যখন করতে পারবেন নিজের দাঁড়িয়ে, নিজের থেকে, তখন দেখবেন যে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এটাই মেন লক্ষ্য। তাই চেষ্টা করুন আগামী দিনে আপনার সমস্যার থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসা, আর কোনো কোনো ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান যেগুলো প্রয়োজন অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক। আগামী যে নির্দিষ্ট আমরা যে উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা দিন আপনার ক্ষেত্রে শুভময় হোক, আনন্দময় হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।